আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা আগের ভিডিওতে কিছু আলোচনা করেছিলাম কিয়ামতের আলামতের মধ্যে কয়েকটি আলামত আমরা আলোচনা করেছিলাম। প্রায় অনেকটি আলোচনা অনেক আলামতের কথা আলোচনা করেছি আর বলছিলাম যে পরবর্তী ভিডিও দেখার জন্য আরো কিছু আলামত জানতে পারবেন। এর আগে আমরা অনেক আলামত বলছি যে কিয়ামতের আগে কিছু আলামত হবে, এই আলামতগুলা প্রকাশ পাইবে আর যখন প্রকাশ পাইবে তখন মনে করতে হবে যে কিয়ামত অতি নিকটবর্তী। এই আলামতগুলোর মধ্যে একটা হলো, কোনো মানুষকে যদি সম্মান করা হয় তাহলে সম্মান করা হবে তার ক্ষতির থেকে বাঁচার জন্য। যখন এই অবস্থাটা দেখা দিব তখন মনে করবে যে কিয়ামত শুরু হয়ে যেতেছে, কিয়ামত নিকটবর্তী। আর আরেকটা আলামত হলো, আপনার মানুষকে হত্যা করবে, খেয়ে খারে মারছে, কোন কারণে মারছে, ওই ব্যক্তি যে ব্যক্তি মারা গেছে এই ব্যক্তিও বলতে পারবে না কিসের জন্য মারা গেছে, আর যে ব্যক্তি মারছে এই ব্যক্তিও বলতে পারবে না কিসের জন্য মারছে। বর্তমানে এই অবস্থা সৃষ্টি হয়েছে। আর যারা একটা আলামত হলো, যারা সমাজের মধ্যে গায়ক আছে, গায়িকা আছে, শিল্পী আছে, যারা তাদের পরিচিতি বেশি থাকবে সমাজের মধ্যে, তাদের নাম দাম থাকবে, পরিচিতি বেশি থাকবে, তাদেরকে মানুষ সম্মান করবে, এরকম হবে। আরেকটা আলামত হলো যে মানুষরা যে জিনিসটা সমাজের মধ্যে নিষিদ্ধ জিনিস, খারাপ জিনিস, যে জিনাহের মন্তব্য বলা হয়েছে গান বাদ্যকে, এমন একটা সময় আসবে এই গান বাদ্যকে দলিল মনে করা হবে, শরীয়তের জন্য এটা উপকারী মনে করবে। যে অনেকেই বলে যে গান হলো রুহের খোরাক, এটাই সময়টা চলে আসছে। যখন মানুষেরা গান বাদ্যকে হালাল মনে করবে তখন মনে করতে হবে যে না, কিয়ামত অতি নিকটবর্তী। আরেকটা হলো, দিন ব্যতীত অন্য উদ্দেশ্যে ইলম অর্জন করা হবে। ইসলামের জন্য কেউ ইলম অর্জন করবে না, আল্লাহকে রাজি খুশি করার জন্য কেউ ইলম অর্জন করবে না, নিজের উপকার পরকালের জন্য, কিয়ামত থেকে পরকাল থেকে বাঁচার জন্য, আল্লাহকে জানার জন্য, আল্লাহর ইবাদত বন্দি করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য যে ইলম শিক্ষা হয় এই ইলম কেউ শিক্ষা করবে না। ইলম শিখবে যে নিজের নাম কামানোর জন্য, তারপরে প্রসিদ্ধ হওয়ার জন্য, যে মানুষ আমাকে বলবে যে আমি মৌলানা, মানুষ আমাকে বলবে যে আমি হাফিজ সাহেব, মানুষ আমাকে বলবে যে আমি মুফতি মুহাদ্দিস। এরা মানুষের কাছে তার পরিচিত হওয়ার কারণে সেই ইলম শিক্ষা করবে। এই সময়টা চলে আসছে, এই সময়টা চলতেছে। আরেকটা আলামত হলো, যারা সমাজের মধ্যে সবসময় গুনাহের কাজ করে, মুমিন হইয়াও যারা গুনাহের কাজ করে, যাদেরকে শরীয়তের ভাষায় বলা হয় ফাসিক ব্যক্তি, এই ব্যক্তিরাই নেতৃত্ব দান করবে। মসজিদে, মাদ্রাসায়, সব জায়গায় এরা নেতৃত্ব দান করবে। বর্তমানে এই অবস্থায় চলে আসছে যে দিনই প্রতিষ্ঠানগুলা যেগুলা আছে সেগুলা তো যারা ফাসেক, শরীয়তের ভাষায় যারা ফাসেক, তারাই নেতৃত্ব দিতেছে। সম্মানিত ভিউয়ার্স, পরবর্তী ভিডিও দেখবেন। পরবর্তী ভিডিওতে আমরা আরো কিছু আলোচনা করব। লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।